আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায় ও মার্টিন প্রশ্নবিদ্যার পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ের মূল্যায়ন 2026-এর যে 10 দাগের প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ গভর্নমেন্ট গার্লস হাই স্কুল পুরুলিয়া এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দিই, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। একে দিকে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক আছে কোন প্রাণীর গা ভর্তি শক্ত খাড়া লোম থাকে, এটা হবে সজারু। এরপরে একে দুই আছে ওআরএস বানাতে প্রদত্ত কোনটি লাগে, এটা হবে নুন, চিনি ও জল। এরপরে একের তিন আছে অতিবেগুনি রশ্মির জন্য ত্বকে কোন রোগের সৃষ্টি হয়, এটা হবে ক্যান্সার। এরপরে একের চার নখ ফ্যাকাশে হয়ে যাওয়ার কারণ হলো, এটা হবে রক্তাল্পতা। এরপরে একের পাঁচ পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি চা চাষ হয়, এটা হবে দার্জিলিং জেলায়। এরপরে দুই দাগে আছে শূন্যস্থান পূরণ করো। দুই দাগের একে এটা আছে সাহেব বাঁধ জলাভূমিটি, এটা হবে পুরুলিয়া জেলায় অবস্থিত। এরপর দুইয়ের দুই পাহাড়ের ছোট ছোট ঝর্ণাকে এটা হবে ঝোড়া বলে। এরপর দুইয়ের তিন মাটি সরে যাওয়াকে বলে, এটা হবে ভূমিক্ষয়। এরপরে দুইয়ের চার আছে মানব দেহের সবচেয়ে বড় হাড়ের নাম, এটা হবে ফিমার। এরপরে তিনের আগে আছে ঠিক বা ভুল নির্বাচন করো। তিনের আগে একে আছে বেলে মাটির জল ধারণ ক্ষমতা সব থেকে বেশি, এটা ভুল হবে। এরপর তিনের দুই আছে বৃষ্টির সম্ভাবনার কথা পিঁপড়েরা আগাম বুঝতে পারে, এটা ঠিক হবে। এরপর তিনে তিন আছে বিসিজি টিকা বসন্ত রোগ প্রতিরোধের জন্য দেওয়া হয়, এটা ঠিক হবে। এরপরে চারে দাগে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো চারটি। চারে দাগে একে আছে একটি রাসায়নিক পদার্থের নাম লেখো যা জল শোধনে সাহায্য করে, এটা হবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, যা জল শোধনে সাহায্য করে। এরপরে পুকুরে কী কী জিনিস ফেললে পুকুরের জল দূষিত হয়, এর উত্তরটি হলো এই যে এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব। এক নম্বর হচ্ছে এই যে কলকারখানার বর্জ্য, দুই হচ্ছে মরা জন্তুর দেহ, তিন হচ্ছে তরকারি খোসা, চার হচ্ছে রাসায়নিক সার, পোকা মারার বিষ, কাপড় কাচা সাবান, শৌচাগারের মলমূত্র, গরু মো স্নান, খাটালে নির্গত নোংরা, হাসপাতালের নোংরা, প্লাস্টিক প্রভৃতি পুকুরে ফেলে পুকুর দূষিত হবে। এরপরে চারের দুই যেটা আছে আকর্ষকে এটি কি কাজ করে, এর উত্তরটি হলো এই যে খারাপ হয়ে দাঁড়াতে পারে না এমন বিরুদ্ধ শ্রেণীর উদ্ভিদের কাণ্ড বা শাখা বা পাতা পরিবর্তিত হয়ে যে সুতোর মতো সরু পেঁচানো অংশ সৃষ্টি করে তাকে আকর্ষ বলে। আর এর কাজ হচ্ছে আকর্ষ সাহায্যে এই সমস্ত উদ্ভিদ কোনো অবলম্বনকে জড়িয়ে ধরে উপরে ওঠে। এরপরে চারের দিকে তিন যেটা হচ্ছে যক্ষা রোগের জীবাণু কবে আবিষ্কার হয়, এটা হবে যক্ষা রোগের জীবাণু প্রায় 130 বছর আগে আবিষ্কার হয়। এরপর হচ্ছে যক্ষা রোগের উপসর্গ কি কি, এর উত্তরটি হলো এই যে আমরা এটাই বলে দেব। এই যে যক্ষা রোগের লক্ষণগুলি, অর্থাৎ এক হচ্ছে প্রথম বিকালে জ্বর হয়, দুই রাতে প্রচুর ঘাম হয় এবং শ্বাসকষ্ট দেখা দেয়, তিন সকালে ঘুম থেকে ওঠার পর টানা কফ উঠতে থাকে, চার খাবারে অরুচি, বুকে ব্যথা হয়, পাঁচ অসুখ বাড়লে কাশির সঙ্গে কাঁচা রক্ত ওঠে, ছয় ক্রমশ দেহের ওজন কমতে থাকে। এরপরে চার যেটা আছে বিভিন্ন মাটির জল ধারণ ক্ষমতা ভিন্ন ভিন্ন কেন, এর উত্তরটি হলো বিভিন্ন মাটির জল ধারণ ক্ষমতা ভিন্ন ভিন্ন হওয়ার কারণ হলো এক মাটির উপাদানগত বিভিন্নতা, বেলে মাটিতে বড় বড় বালির কণা বেশি থাকে ফলে বালির কণার ফাঁক দিয়ে জল তাড়াতাড়ি বেরিয়ে আসে, অর্থাৎ বেলে মাটির জল ধারণ ক্ষমতা কম। অন্যদিকে এঁটেল মাটিতে কাদার সূক্ষ্ম কণা বেশি থাকে এবং কণাগুলি গায়ে এঁটে থাকে ফলে জল তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারে না, অর্থাৎ এঁটেল মাটির জল ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি। এরপরে চারের দাগে পাঁচ যেটা আছে মেরুদণ্ডী প্রাণী কাকে বলে, উদাহরণ দাও, এর উত্তরটি হলো এই যে দেখে নাও তোমরা
মেরুদণ্ড যে সমস্ত প্রাণীদের দেহে হাড় ও মেরুদণ্ড আছে তাদের মেরুদণ্ডী প্রাণী বলে, যেমন মাছ, ব্যাঙ, সাপ, পাখি, মানুষ প্রভৃতি। এরপরে 4-6 যেটা হচ্ছে কম্পোস্ট সার জৈব না অজৈব সার, এটা হবে কম্পোস্ট হচ্ছে জৈব সার। এরপরে আছে মাটিতে মিশে থাকা জৈব উপাদানগুলি কি কি? এর উত্তরটি হলো এই যে মাটির সজীব জৈব উপাদানগুলি হলো যেমন হচ্ছে কেঁচো, বিভিন্ন কীটপতঙ্গ, ব্যাকটেরিয়া, ছত্রাক প্রভৃতি। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয় যে 10 দাগের প্রশ্নপত্র ছিল তা আজ সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করার আগে বলে দিই, তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।